মেয়ে তো আমাকে দেখে প্রথমে চিনতেই পারছিল না। হরে কৃষ্ণ। তো এই যে সোনামার ষষ্ঠী পুজোর জন্য একদম রেডি হয়ে গিয়েছি। আর প্রভু সকাল সকাল চলে এসেছিল। পূজার সবকিছুই প্রায় জোগাড় করে রাখা হয়েছিল। প্রভু দেখে নিচ্ছে তাও ঠিকঠাক সমস্ত কিছু আছে কিনা। তো সোনামা আমাকে দেখে চিনতে পারেনি, কারণ সত্যি কথা একদমই তো শাড়ি পরা হয় না বলতে গেলে চলে। তো ও আমাকে এইভাবে শাড়ি পরে দেখে প্রথমে আমাকে একদম বুঝতে পারেনি। তো যাই হোক, মেয়ে কি কখনো মাকে চিনতে পারবে না, না মা মেয়েকে চিনতে পারবে না? তো যাই হোক, প্রথমটা একটুও বুঝতে পারিনি। তো যাই হোক, সোনামার এই যে ভক্তি জীবনের প্রথম একটা ধাপ শুরু হলো। ওকে একটু আশীর্বাদ করে দেবেন যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে। তো ওর ষষ্ঠী পুজোটা এতদিন হয়নি, কারণ আপনারা তো অনেকেই জানেন, নতুন করে আর কিছুই বলার নেই। তখন যেহেতু অনেকটাই ছোট ছিল তাই কোনো কিছু করা হয়নি। তো এখন যেহেতু একটু বড় হয়েছে, তো তার জন্য ষষ্ঠী পুজোটা করে নেওয়া হচ্ছে। তো হ্যাঁ, আরেকটা কথা বলি যে আমাদের কিন্তু সমস্ত কিছু বৈদিক নিয়ম মেনেই হয়েছে, বৈষ্ণব মতেই সমস্ত কিছু হয়েছে। তো আমাকে হয়তো অনেকেই জিজ্ঞাসা করেছেন যে তোমাদের ষষ্ঠী পুজো কিভাবে হলো? ষষ্ঠী পুজোতে তো হাঁসের ডিম লাগে, কিন্তু একদমই নয়। বললাম না, আমাদের যেহেতু একদম বৈষ্ণব মতেই হয়েছে, তো এখানে কিন্তু তেমন কিছুই হয়নি। আর যেহেতু সমস্ত সবকিছুই ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয়েছিল, তারপরে সেটা মা ষষ্ঠীকে কাছে নিবেদন করা হয়েছিল। তো পুজোর সব শেষে ভগবানের আরতি করা হয়েছিল, তো সবাই আরতি দর্শন করা হচ্ছিল। তো আপনারাও একটু দর্শন করে নিন যতটা ভিডিওর মাধ্যমে দেখাতে পেরেছি। তো প্রথমে সোনামাকে নিয়ে খুব চিন্তায় ছিলাম যে সোনামা চুপচাপ থাকবে কি কান্নাকাটি করবে। তো দেখলাম যে সোনামা কিন্তু একদম লক্ষ্মীমাই হয়েছিল। ও একটুও কাঁদিনি, প্রথমে খুব হাসি খুশি বেশ আনন্দেই ছিল, কিন্তু তারপরে একটু শেষের দিকে আর থাকতে চাইছিল না, অনেক কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো যাই হোক, পুজো শেষে সবাইকে আবার প্রসাদ দেওয়া হয়েছিল। হরি বল।